হ্যালো ভিউয়ার্স, আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি একটি পাহাড়, নতুন একটি পাহাড় নিয়ে। আসলে নেপালের বেশিরভাগ পর্যটন কেন্দ্রগুলাই 99%ই পাহাড়ের উপরে হয়। তাদের যেহেতু পাহাড় কেন্দ্রিক মাতৃভূমি, তাদের সমতল ভূমি খুবই কম, এই জন্য তাদের পর্যটন কেন্দ্রগুলো পাহাড়েই বিশেষ করে। আর তারা পাহাড়কে কাজে লাগিয়ে তারা পর্যটন খাতকে খুবই চাঙ্গা করে তুলেছে। আমরা আগে বলতাম যে কৃষিমাতৃক বাংলাদেশ, তো ঠিক তাদের পাহাড় কেন্দ্রিক বাংলাদেশ। তাই তারা পাহাড়কে কাজে লাগিয়ে পাহাড়কে বিভিন্ন রকমের মন্দির, পূজা অর্চনা, বিভিন্ন কাজে এবং পর্যটন কেন্দ্রকে শক্তিশালী করার জন্য পাহাড়কে বিশেষভাবে সাজানো, ফুটিয়ে তোলা হয়েছে। আর এই জন্যই প্রত্যেকটি এপিসোডেই পাহাড়ের উপরেই হয়ে থাকে যত মন্দির এবং পর্যটন খাত, এবং ওখান থেকে গ্রামকে খুবই সুন্দরভাবে দেখা যায় এবং বিভিন্ন ভিউ এবং পাহাড়, হিমালয়ের সৌন্দর্য প্রত্যেকটা পাহাড়ের উপর থেকে দেখা যায়। যেই পাহাড়গুলো 3000 স্কোয়ার ফিটের উপরে হয়, এর নিচে হলে ওগুলা থেকে হিমালয়ের ভিউটা তেমন একটা আসে না। তো তেমনি একটা পাহাড়ে আমরা আজকে এসেছি, যদি এটা আমাদের বাসায় থাকি আর সন্নিকটেই। বিকেলবেলা সবাই বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটির জন্য। তবে হাঁটার জন্য মোটামুটি আর কি তেমন কিছু দেখার মতো নেই। আমরা যেমন আমাদের ঢাকাকে মসজিদের শহর বলি, তেমনি কাঠমান্ডুকে মন্দিরের শহর বললেও ভুল হবে না। কারণ এই দেশে 82% আছে হিন্দু ধর্মাবলম্বী এবং বাকি 12% আছে, 12 থেকে 13% আছে বৌদ্ধ ধর্মাবলম্বী, আর বাকি 7% আছে মুসলমান। আগে 5% ছিল, এখন একটু বেড়েছে। তো যাই হোক, আজকে পাহাড়টিতে ঘুরতে এসেছি। আসলে ঘরের মধ্যে বসে থাকলে হয়তো তেমন একটা ভালো লাগে না, তাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাহাড় আপনাদেরকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে আরও ভিডিও আসবে। সময়ের স্বল্পতার কারণে ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং পর্যটন কেন্দ্রে ভালো করে ঘুরে আপনাদের ভালো দিকটাই দেখানোর চেষ্টা করি। এছাড়া আপনারা যারা ইন্ডিয়াতে এখন ভিসার সমস্যার কারণে যেতে পারছেন না, তারা নেপাল চুজ করতে পারেন। নেপাল হতে পারে আপনাদের ভ্রমণের জন্য খুবই সুন্দর যাত্রা। এখানে তো খুব সুন্দর সুন্দর স্পট রয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না, তবে সময় নিয়ে আসলে খুবই সুন্দর সুন্দর স্পট রয়েছে, টুরিস্ট স্পট, যেগুলো ঘুরলে খুবই অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। এখানেও অনেক দেখতে পাচ্ছেন যাতে টুরিস্টরা এসে বসতে পারে, এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা দিয়ে ঘেরা। এখানে উপর থেকে নিচের যেই শহরটাকে দেখা যায়। বিশেষ করে যারা হাঁটতে পছন্দ করেন বা পাহাড় ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই পাহাড়গুলো, কারণ পাহাড়গুলো একটু কষ্টকর উপরে উঠতে স্বাভাবিক। যারা একটু ট্রাভেল রিলেটেড বা ট্রাভেলিং করতে পছন্দ করেন, তাদের জন্য নেপাল খুবই সুন্দর হতে পারে, যাত্রা আসতে পারেন। সেই সাথে আপনারা যারা যুক্ত আছেন সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর চেয়ে আরও সুন্দর সুন্দর জায়গা নিয়ে এপিসোড নিয়ে হাজির হব, আপনাদেরকে দেখার চেষ্টা করব। সাইড দিয়ে ফুলের বাগান রয়েছে, ফুলের গাছ এবং পাখি, কলরব